হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসটিতে যেটা থাকবে সেটা হলো সি প্রোগ্রামিং এর অ্যারে নিয়ে। তো অ্যারের ফার্স্ট টু লাস্ট দেখানোর চেষ্টা করব এবং আজকের টিউটোরিয়ালটি অনেক লং হতে যাচ্ছে। সবাই একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাকে ফলো করবেন যাতে আমার নতুন যে আপডেটগুলো থাকবে সেটা আপনারা সহজেই পেয়ে যাবেন। ওকে, তো চলুন আমার চ্যানেল চলুন এখন তাহলে আমরা প্র্যাকটিস করি। ওকে, আপনি আপনার প্রোগ্রাম মানে আপনার কাছে যদি ল্যাপটপ থাকে ল্যাপটপ ওপেন করেন, ওপেন করে আমরা চলেন একসাথে প্রোগ্রাম শুরু করি। তো ফার্স্ট অফ অল ধরুন আমরা একটা প্রবলেম সলভ করব। যে প্রবলেমটা হচ্ছে যে ধরুন আমরা তো সবাই স্টুডেন্ট, তো আমাদের টিচার ধরুন আমরা স্টুডেন্ট শ্রেণীকক্ষে আসছি কতজন, 40 জন। তো 40 জনের মধ্যে ধরুন আমরা শ্রেণীকক্ষে কতজন আছি, 40 জন। আমাদের ধরুন প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক এই তিনটা নাম্বার মিলে আমাদের যোগফল নির্ণয় করে। ঠিক আছে, তো এই যে সাবজেক্ট গুলো থাকবে তার 40 জনের নাম্বারটি আমরা যোগ করতে যাচ্ছি বা এই নাম্বারগুলো আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি যে কতভাবে আমাদের এমন একটা প্রোগ্রাম লিখবো যেখানে অনেক সহজেই আমরা 40 জনের মার্কটি একবারে যোগ করতে পারবো। ঠিক আছে, কিন্তু সেটা হলো প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক। ওকে, তো ফার্স্ট অফ অল ধরুন আমরা এমন একটা নিলাম। ধরুন হ্যাঁ, ধরুন মিডে মানে আমাদের প্রথম সাময়িক, যেটা প্রথম সাময়িকে 25%, দ্বিতীয় সাময়িকে 25% এবং বার্ষিকে যেটা থাকবে সেটা হলো 50%। তাহলে টোটাল আমাদের কত থাকলো? 100%। ওকে, টোটাল আমাদের 100। ওকে, তো আমরা যখন ধরুন আমরা প্রথমে একটা প্রোগ্রাম করব, ঠিক আছে। তো ফার্স্টে ইন্ট ডাটা টাইপ নিব এবং সেখানে ft ফার্স্ট মার্কস, আমরা ফার্স্ট মার্কস নিব, দেন st সেকেন্ড মার্কস, দেন আমরা নিব ফাইনাল মার্ক, দেন আমরা নিব ফাইনাল মার্কস। ওকে, আমরা এটাকে কি করে নিলাম? ডিক্লেয়ার করে নিলাম। এবার আমরা ডাবল ডাটা টাইপের মধ্যে আমি রাখবো টোটাল মার্কস আমি ডাবলের মধ্যে রেখে দিব। দ্যাটস ইট। এবার আমি ft ফার্স্ট এবার ইনিশিয়ালাইজেশন করব ফার্স্ট মার্কস ইজ ইকুয়াল টু আমি দিব 80, দেন st সেকেন্ড মার্কস আমি দিব 76, দেন থার্ড ফাইনাল মার্কস আমি দিব ধরুন 90। তো এই যে আমি মানে একজন ব্যক্তির কিন্তু এটা বের করতেছি, ঠিক আছে। আপনারা ফলো করবেন যে একজন ব্যক্তির জন্য যদি আমরা বের করতে যাই, ধরেন আমরা এইভাবে বের করতেছি। এবার টোটাল মার্কস ইজ ইকুয়াল টু ft ফার্স্ট মার্কস বাই ভাগ দিব কত দিয়ে? 4.4 দিয়ে। ঠিক আছে, 4.0 দিয়ে এটাকে ভাগ দিব, দেন আমি প্লাস করে দিব, প্লাস st সেকেন্ড মার্কস আমি 4 পয়েন্ট কেন দিলাম এখানে? কারণ হচ্ছে আমাদের এখানে আমরা এখানে কত রাখছি? 2.5। তো 2.5 আমরা 4 বার যদি দিই তাহলে 100 হয়। ওকে, এই জন্য ভাগ দিলাম 0.4 দিয়ে। এবার এটাকেও ভাগ দিব 0.4 দিয়ে, কজ এইটাও কিন্তু আমাদের 4 পয়েন্ট দিয়ে। ঠিক আছে, কজ এটা আমাদের হচ্ছে 25% দিয়েছিল। ওকে, এবার আমি আবারও যোগ করে দিব ফাইনাল মার্কস বাই এটা দিব 2.0, মানে কত? এটা কিন্তু আমাদের 2.0। ওকে, কজ এটা ছিল 50%। এবার আমি প্রিন্ট করে দিব printf %lf
হ্যাঁ, পার্সেন্ট এলএফ এন ব্যাকস্ল্যাশ এন টু টোটাল মার্কস। দ্যাটস ইট। এই যে একটা কোড করলাম আমি, কোডটি একটু যদি রান করি দেখি এখানে কারেক্ট আছে কিনা না। তো অবশ্যই আপনারা দেখতে পাবেন যে 80 সরি হ্যাঁ অবশ্যই আপনারা দেখতে পাবেন যে 84 এর কারেক্ট অ্যান্সার কত 84। তো আমরা কি করলাম, এইভাবে যদি আমরা ধরেন 40 জনে বের করতে যাই তাহলে কিন্তু এখানে অনেক বড় একটা খারাপ একটা সিচুয়েশনে ফেল করতে হবে আমাদের। তো আমরা যেহেতু একটা টিচারকে হেল্প করতে যাচ্ছি, 40 জনের মার্কসটা আমরা কিভাবে বের করতে পারবো প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িকের জন্য, সেহেতু আমরা এত বড় একটা যদি প্রোগ্রাম করি তাহলে এখানে আমরাই বিপদে পড়ে যাব। তাহলে এখানে আমাদের কতগুলো মানে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হচ্ছে। এখানে আমাদের যদি আমরা এইভাবে করতে থাকি তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের অনেকভাবে করতে হবে। ঠিক আছে, তো আমরা এত জটিলতায় যাব না। আমরা যদি এইভাবে করি, ধরেন সাপোজ যদি একটা এক্সাম্পল দিই, ধরেন ঠিক আছে, ধরেন আমরা এখানে এইভাবে একটা ট্রাই করি। ঠিক আছে, ধরেন এখানে ইন্ট মেইন, এটা কিন্তু আমি এমনি জাস্ট একটা এক্সাম্পল দিতেছি আপনাদেরকে। ইন্ট মেইন একটা মেইন ফাংশন এবং তার মধ্যে আমি ইন এফটি ফার্স্ট মার্কস মার্কস 1, আমি এটা কি করলাম প্রথম জনের জন্য নিতেছি। ঠিক আছে, দেন এসটি সেকেন্ড মার্কস আমি ডিক্লেয়ার করে নিব। যদি এইভাবেও ডিক্লেয়ার করতে যাই তাহলে কিন্তু এখানে আমাদের এখানেও অনেক প্রবলেম ফেস করতে হবে। দেন ফাইনাল মার্কস, এক একজনের ফাইনাল মার্কস আমরা এইভাবে যদি করি তাহলে এটা আমাদের একটা অনেক বড় প্রসেস হয়ে যাচ্ছে। ওকে, ফাইনাল মার্কস। ওকে, তো এখানে এভাবে যদি করি, এভাবে আমাদের তাহলে কত জনের নিতে হচ্ছে 40 জনের এভাবে নিতে হবে। ঠিক আছে, এভাবে আমাদের 40 জনের নিতে হবে। এখানে আমি সেকেন্ড জনেরটা দিয়ে দিলাম, সেজন্য 2, সেকেন্ড জনেরটা দিয়ে দিব, ওইটা প্রথম জন, এটা সেকেন্ড জন। তো এইভাবে আমাদের 40 বার লিখতে হবে। তো এটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। তাহলে এভাবে যদি আমরা লিখতে যাই তাহলে কতবার ভ্যারিয়েবল নেম লিখতে হবে। এইভাবে লিখতে গেলে আমাদের লিখতে হবে 160 বার। ঠিক আছে, আমাদের টোটাল লিখতে হবে 160 বার ভেরিয়েবল নেম। তো 160টি ভেরিয়েবল নেম লিখতে গেলে আমাদের এখানেও প্রবলেম ফেস করতে হবে। সো আমরা এইভাবে করব না। তো তার আগে, এই প্রবলেমটি সলভ করার আগে আমরা অ্যারে সম্পর্কে একটু জেনে নিব যে অ্যারেটা মূলত কি। তো আমরা অ্যারে জেনে নিব। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আমার টিউটোরিয়ালটি না টেনে অবশ্যই ফার্স্ট ক্লাস দেখার চেষ্টা করবেন, আমার ক্লাসটি না টেনে ফার্স্ট ক্লাস দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো অ্যারে কি, আমরা ধরেন ইন্টিজার একটা ডাটা টাইপ নিব। অ্যারেতে ভ্যারিয়েবল নেমে যেমন ডাটা টাইপ থাকে তেমন অ্যারেতেও একটা ডাটা টাইপ থাকে। ঠিক আছে, তো অ্যারেতে ধরেন ইন্টিজার ডাটা টাইপ নিলাম এবং এখানে অ্যারে নিলাম এবং অ্যারে সাইজটা আমি দিয়ে দিব। অ্যারে সাইজ নিব ধরেন আমি 5। ঠিক আছে, আমি এখানে 10ও নিতে পারবো। তো 5 যখনই নিব তখন কি হবে দেখেন, অ্যারে সাইজ যখন আমি দিব 5, এর একটা ভ্যারিয়েবল নেম দিয়েছি ARA। ঠিক আছে, ভ্যারিয়েবল নেম, আর এখানে ভিতরে আমি ইন্ডেক্স নাম্বার দিয়ে দিয়েছি 5। তার মানে কত, এখানে 0 নাম্বার ইন্ডেক্স থেকে একদম 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত চলবে। ঠিক আছে, 0 নাম্বার থেকে যদি 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত চলে তাহলে টোটাল কয়টা হয়, 5টা হয়। ঠিক আছে, তো আমি এখানে 10 দিয়ে দেব, দেন 20 দিয়ে দিব, দেন দিয়ে দিব আমি কত 30, নেক্সট দিব 40, তারপরে দিব 50। ডান। তো ফার্স্টে আমরা এখানে কি করলাম, একটা অ্যারে সাইজ দিয়ে দিলাম এবং অ্যারেতে ভিতরে আমি অ্যারের মানগুলো দিয়ে দিলাম, ইন্ডেক্সের অ্যারের মান। তাহলে এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্স। তো এই যে আমি অ্যারের মানগুলো এখানে দিয়ে দিলাম, তাহলে আমি এখানে কি করতে পারি, যে কোনো একটা অ্যারেকে আমি এখানে প্রিন্ট করে দেখাতে পারি আপনাদেরকে। ঠিক আছে, তো তার জন্য একটা আমাদের এখানে প্রিন্টের যে ফাংশনটা এটা ব্যবহার করতে হবে এবং এর মধ্যে FIRST ফার্স্ট
ফার্স্ট এলিমেন্টের মধ্যে আমি এখানে পার্সেন্ট ডি দিব, পার্সেন্ট ডি আর ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিব অ্যারে 0 নাম্বার ইন্ডেক্স। ওকে, ধরেন আমি 0 নাম্বার ইন্ডেক্সকে বের করতে যাচ্ছি। তো আমাদের ইন্ডেক্স সাইজ, আমরা যদি প্রিন্টের বেলায় প্রিন্ট বের করতে যাই তাহলে এখানে অ্যারে যে দিলাম তখন এই অ্যারেকে কল দিবে, এই যে এখানে যে অ্যারেটা আছে এই অ্যারেকে কল দিবে, এবং এই অ্যারের কত নাম্বার ইন্ডেক্সকে আমি প্রিন্ট দিতে চাচ্ছি। যদি আমি এখানে 0 নাম্বার ইন্ডেক্সকে প্রিন্ট দিই তাহলে আমি এখানে 0 দিয়ে দিব, যদি 1 নাম্বার ইন্ডেক্সকে প্রিন্ট দিই তাহলে আমি দিয়ে দিব 1। তাহলে 0 নাম্বার ইন্ডেক্সকে প্রিন্ট দিলে দেখবেন এখানে 10 আসে। ঠিক আছে, এই যে দেখেন 10 আসছে। আর আমি যদি এখানে একটু 2-3টা প্রিন্ট দিয়ে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই তাহলে কি হয় দেখেন, একটু আমি এখানে 2-3টা প্রিন্ট দিব। ঠিক আছে, এই অ্যারের আমি এখানে 2-3টা প্রিন্ট দিব। তো এই ক্লাসে আমি আপনাদেরকে এখানে ফার্স্ট সেকেন্ড আপনারা এখানে একটু বুঝে নেবেন। ঠিক আছে, আমি এখানে 2 and d সেকেন্ড দিলাম, দেন আমি এখানে থার্ড, 3 আর d থার্ড। তো থার্ড নাম্বার ইন্ডেক্সে আমি এখানে চাচ্ছি কত 2 নাম্বার ইন্ডেক্স, আর এখানে আমি প্রিন্ট চাচ্ছি কত 4 নাম্বার ইন্ডেক্স। তো সচরাচর আপনারা ভাবতে পারেন যে এখানে 2 নাম্বার দিছে তাহলে এখানে 1 2 220 প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে আমাদের অ্যারে যেহেতু চলে আসছে সেহেতু এখানে ইন্ডেক্স 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স। তো এখানে 30 প্রিন্ট হবে, আর নেক্সটে যেটা হবে সেটা হলো 50, মানে 0 1 2 3 4 নাম্বার ইন্ডেক্স 50। তো 30 50 প্রিন্ট হবে। আমরা একটু চেক করে দেখি আমাদের অ্যান্সার কত আসে। 30 50 আসবে অবশ্যই। তো দেখেন এখানে 30 50 আসছে অ্যান্সার। ওকে, কারেক্ট অ্যান্সার। তো এবার আমি আপনাদেরকে এখানে একটু প্রিন্ট করে দেখালাম। তো এবার আমি যে কাজটা আপনাদেরকে দেখাবো, ধরেন আমি এখানে আমি এটা রিমুভ করব না, আমি এটা লিখলাম। ঠিক আছে, তো আমি যদি এখানে ধরেন -1 নাম্বার ইন্ডেক্সকে আমি দেখাইতে চাচ্ছি, এখানে দেখাবো আমি আপনাদের 5 নাম্বার ইন্ডেক্স, এখানে দেখাবো 10 নাম্বার ইন্ডেক্স বা 100 নাম্বার ইন্ডেক্স দেখাবো। ঠিক আছে, কিন্তু এটা কি হবে না, কখনোই কিন্তু এটার ফলস একটা অ্যান্সার যেটা আসবে না বা ইরর দেখাবে না, এটা কিন্তু আউটপুট ঠিকই প্রিন্ট হবে। ঠিক আছে, তো এখানে একটা ইরর হয়, সেটা হলো গার্বেজ। এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে একটা গার্বেজ। ঠিক আছে, গার্বেজ ভ্যালু প্রিন্ট হবে। এই যে দেখেন এমন গার্বেজ ভ্যালু প্রিন্ট হয়েছে, এখানে দেখেন আমাদের যে হ্যাঁ এখানে কোনো আউটপুট আসতেছে না, কিন্তু এই যে ফার্স্ট সেকেন্ড বা থার্ড এরটা আমাদের কিন্তু এখানে একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট হবে, অযথা কোনো কিছু প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতে পারি কি গার্বেজ ভ্যালু। তো আমরা এটাও শিখে নিলাম। তো এবার আমরা যে কাজটি শিখবো সেটা হলো একটা ফর লুপ চালাবো। আমরা একটা ইন্ডেক্স নিব, সেই ইন্ডেক্সের মধ্যে আমি ইন্ডেক্সের ভ্যালু দিব এবং সেখানে একটা ফর লুপ চালাই, আমি সবগুলোকে কি করে দিব, প্রিন্ট করে দিব। ওকে, আমি এবার এটা এবারে আমি এটা করাবো আপনাদের। তো ফার্স্টে ইন ডাটা টাইপ নিব এবং তার মধ্যে আমি একটা অ্যারে নিব এবং সে অ্যারে সাইজ দিয়ে দিলাম কত 10 দিয়ে দিলাম সাইজ, এবং না আমি এখানে ডিক্লেয়ার করে নিব, ধরেন 10 20 30 40 50 60 70 80 90। ওকে, তো 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে দেখতেছেন 10টা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আমি 10টাকে এখানে প্রিন্ট করতে চাচ্ছি। এই ইন্ডেক্সের এই ভ্যালুগুলা এই 0 নাম্বার ইন্ডেক্স থেকে 9 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত টোটাল 10টিকে আমি কি করতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি। তো এখানে আমি আরেকটা ডিক্লেয়ার করে নিব, আইকে ডিক্লেয়ার করে নিব। এবার একটা ফর লুপ চালাবো। ফর লুপের মধ্যে আমার একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা হচ্ছে i is equal to 0 সেমিকোলন i less than 10। ঠিক আছে, মানে 10-এর আগ পর্যন্ত লুপটা চলবে। আর এখানে হবে কত i++, তাহলে i++ যদি হয় তাহলে এখানে থার্ড ব্র্যাকেট হবে এবং এখানে আমি প্রিন্ট করে দিব প্রিন্টের, এবং এই প্রিন্টএফ এর মধ্যে থাকবে %d
ব্যাকস্ল্যাশ n, না আমি এখানে একটু কিছু ডিরেকশন দিয়ে দিই না, তাহলে একটু জিনিসটা বুঝতে সুবিধা হবে। দ্য এলিমেন্ট %d the element is the element is %d ব্যাকস্ল্যাশ n, এখানে প্রিন্ট করে দিব আমি I plus 1 I plus 1 comma array ARA, কত নাম্বার ইন্ডেক্স, I নাম্বার ইন্ডেক্স আমি প্রিন্ট করতে যাচ্ছি, কারণ আমি এখানে কি করেছি আগে কিন্তু I কে ডিক্লেয়ার করে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমি একটু করতে আপনাদের রান করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন 1 থেকে 10 পর্যন্ত, এই যে দেখেন 1 থেকে 10 পর্যন্ত এলিমেন্টস গুলো হচ্ছে এই যে 1 নাম্বারের প্রথম ইন্ডেক্সটা কত আমাদের 1 10 20 30 40 50 60, ঠিক আছে, এই ইন্ডেক্স গুলো প্রিন্ট হয়ে যাবে। তো এটা আপনারা শিখে নিলেন যে কিভাবে অ্যারের এই কাজগুলো করতে হয়। তো এবার আমি কি করব, দুইটি অ্যারে নিয়ে কাজ করব, ঠিক আছে। এতক্ষণ ছিল একটি অ্যারে, এবার নিব আমি দুইটি অ্যারে, ইন্ট অ্যারে 10 10টা ইজ ইকুয়াল টু, না আমি এবার অ্যারের সাইজটা দিব না, কারণ 10টা, দুইটা অ্যারে নিব। প্রথম অ্যারে আমি এখানে ইন্ডেক্স সাইজ দিব না, ঠিক আছে, ইন্ডেক্স সাইজ না দিয়ে আমি এখানে মানে মানগুলো বসে দিব 10 20 30 40 50 100, ওকে। দেন যেটা করব সেটা হলো ইন্ট array2 এর মধ্যে আমি কত রাখি দিলাম, 10 রেখে দিলাম, মানে প্রথমটার মধ্যে যদি আমি না রাখি তাহলে আমরা পরেরটার মধ্যে অবশ্যই রাখতে হবে, এবং সেটা বলে দিতে হবে যে সেটা কয়টা আছে, এখানে 10টা আছে, ওকে। সাইজটাও দিয়ে দিলাম আমি, সেকেন্ড অ্যারেতে আমি সাইজ দিলাম 10, এবং এবার আমি একটা কি করব, int I comma j, I j কে আমি ডিক্লেয়ার করে নিব, যেহেতু দুইটা অ্যারে সেহেতু আমি একটা I আর একটা j ডিক্লেয়ার করে নিলাম। এবার একটা ফর লুপ চালাই, আমরা একটা ফর লুপ চালাবো। আমার কিবোর্ডে একটু প্রবলেম, এই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি কোড করতে, তো আশা করি দুঃখিত, সবাই ক্ষমা করবেন। ফর লুপ চালাবো, ফর লুপের মধ্যে I is equal to 0 এবং j is equal to 9, ওকে। আমি j এর মান এখানে 9 দিয়ে দিলাম, এবং i এর মান যেটা শুরু হবে, i-টা শুরু হবে প্রথম থেকে, যেটা শুরু হবে 9 থেকে, ঠিক আছে। তাহলে 9 থেকে যখনই শুরু হবে তখনই i less than 10, মানে i এর মানটা কত, 9 এর আগে, ঠিক আছে, 9 এর আগ পর্যন্ত, 10 এর আগ পর্যন্ত চলবে, এবং j এর মানটা মানে i এর মানটা চলবে 10 এর আগ পর্যন্ত, মানে কত, 9 পর্যন্ত চলবে। আর তাহলে কত হবে, i প্লাস প্লাস হবে, এবং যেটা হবে মাইনাস মাইনাস, যেটা হবে মাইনাস মাইনাস, ওকে। এবং এই ফর লুপের মধ্যে যে কাজটা করব সেটা হলো অ্যারে ইন্ডেক্স নিব, অ্যারে ইন্ডেক্সটা হবে এখানে array2 is equal to array I, ওকে, এখানে array I। দেন আবার আরেকটা ফর লুপ চালাবো, ফর লুপের মধ্যে আমি কি করব, এবার আমি দুইটি অ্যারে নিয়ে কাজ করে দেখাইতেছি, ঠিক আছে, মাল্টিপল অ্যারে।
তো i ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, অবশ্য 1 থেকে শুরু হবে না, 0 থেকে শুরু হবে, এবং i লেস দেন 10 মানে 10 এর আগ পর্যন্ত চলবে, এবং i প্লাস প্লাস করে দিলাম। এবার যেটা প্রিন্ট হবে সেটা হলো এবার প্রিন্ট হবে অ্যারে ইন্ডেক্স i থেকে ইজ ইকুয়াল টু অ্যারে ইন্ডেক্স i কার সমান, অ্যারে ইন্ডেক্স z সমান। ওকে ওকে, এবার আরেকটা ফর লুপ চলবে, এবার প্রিন্টে চলবে, ঠিক আছে। i is equal to 0, i less than 10, comma i plus plus, i plus plus হইলে তাহলে এখানে প্রিন্ট করবে অ্যারে অ্যারে i প্রিন্ট হবে, যেহেতু অ্যারে i প্রিন্ট হবে, যেহেতু আমি 1 থেকে 10 এর ইন্ডেক্স গুলো প্রিন্ট করতে চাচ্ছি, 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, এগুলো প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে %d d\10 এবং এর বাইরে যেটা হবে সেটা হলো অ্যারে i। এনাফ। তো এবার আমি কোডটি যদি রান করি আপনারা দেখতে পাবেন। তো এই কোডটি যদি আমি আপনাদেরকে একটু রান করে দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমরা কিভাবে এর আউটপুটটা বের করেছি। এখানে এর আউটপুটটা উল্টা দিক থেকে প্রিন্ট হবে, ঠিক আছে, যেমন 100, 90, 80, ঠিক আছে, উল্টা দিক থেকে প্রিন্ট হবে। তো এর আগে আমরা যেটা দেখাইছিলাম এটা সিধা দিক থেকে প্রিন্ট করে দেখাইছিলাম, যেমন 10, 20, 30, 40, ঠিক আছে। তো আপনারা শিখে নিলেন। তো এখানে বহুল আলোচিত একটা ভেরিয়েবল আছে, টেম্প ভেরিয়েবল। আমি যদি এটা এত কিছু না করে একটা টেম্প ভেরিয়েবলের কাজ করে দিই তাহলে এই ভেরিয়েবল চাইতো, ঠিক আছে। যেমন আমি এটাকে রিমুভ করে নিব, আমি অ্যারে এটা ব্যবহার করব না, আমি টেম্প ভেরিয়েবল ব্যবহার করব। ধরেন টেম্পোরারি ভেরিয়েবল। তো এতটুকু কাজ ক্যান্সেল করে দিব, দেন একটা ফর লুপ চালাবো। এই ফর লুপের মধ্যে i is equal to 0 থেকে শুরু হবে, z is equal to 9, then i greater than i less than 10, next i plus plus, j minus minus, আগের মতো। এখানে আমরা একটা টেম্প ভেরিয়েবল ইউজ করব। তো টেম্প ভেরিয়েবল কিভাবে ইউজ করেন, ধরেন এই যে আমরা টেম্প পেলাম, ঠিক আছে, টেম্প এর মধ্যে আমি রেখে দিব রিভার্স হবে, ঠিক আছে। টেম্পের মধ্যে আমি রেখে দিব অ্যারে ইন্ডেক্স i, টেম্পের মধ্যে i রেখে রাখলাম, সরি আমি টেম্পের মধ্যে j রেখে দিলাম ফার্স্টে, ঠিক আছে, এবং লাস্টে আমরা কি পাবো, i পাবো। ওকে, এই যে টেম্পের মধ্যে আমি i রাখলাম, দেন অ্যারে এখানে টেম্পের মধ্যে আমি j রাখবো, এবং এই j এর মধ্যে অ্যারে j নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমি আবার অ্যারে i নিব। ওকে, এবার অ্যারে i থেকে আমি আবার টেম্প নিব। ওকে, টেম্প নিলাম, অ্যারে টেম্প থেকে আমরা কি করলাম, অ্যারে j নিলাম, j নাম্বার ইন্ডেক্স নিলাম, দেন j নাম্বার ইন্ডেক্স থেকে আমি আবার i নাম্বার ইন্ডেক্স নিলাম। তো i নাম্বার ইন্ডেক্স থেকে আমি আবার টেম্পে কল করব, ঠিক আছে, রিভার্স। তো এখন আরেকটা ফর লুপ চালাই প্রিন্টের জন্য। প্রিন্টের
printf I is equal to 0, I less than 10 আর I plus plus। করার পর আমি প্রিন্ট করে দিচ্ছি আর I printf একটা ফাংশন নিব, এই ফাংশনের মধ্যে এখানে আমি %d দিয়ে দিব \n, হ্যাঁ। আর আমি কি করতে চাচ্ছি, অ্যারে I নাম্বার ইন্ডেক্সকে দেখতে চাচ্ছি, অ্যারে I। ওকে, তো দ্যাটস ইট, কোড আমাদের কমপ্লিট এই কোডটি। তো আমি এই কোডটি যদি আপনাদের একটু রান করে দেখাই, আপনারা দেখতে পাবেন এখানে আবারও মিস্টেক। এই কোডটি যদি আমি আপনাদের একটু রান করে দেখাই, আপনারা দেখতে পাবেন যে আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুটটা এটা 10 থেকে আমাদের 100 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। তো কিভাবে অ্যারে ইউজ করতে হয় এটা আমি আপনাদেরকে মাল্টিপল প্রোগ্রামের মাধ্যমে এই ক্লাসটি নিয়েছি, ঠিক আছে। তো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যে আপনাদের মন্তব্য, আপনারা কতটুকু বুঝতে পারতেছেন এখান থেকে, আর আমার নেক্সট টিউটোরিয়ালটি আপনি কি চাচ্ছেন, কিসের উপরে চাচ্ছেন, এটা আপনি আপনাদেরকে একটু জানাবেন। তো এবার আমি আপনাদেরকে প্রথমে যে বিষয় নিয়ে কথা বলেছিলাম যে একটা টিচারের আমরা কিভাবে একটা হেল্প করতে পারি একটা নাম্বারের মাধ্যমে, ঠিক আছে। আমরা নাম্বার বের করব, স্টুডেন্টের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, লাস্ট সেমিস্টারে সে কত মার্ক পাইছে এইটার মার্ক বের করব সবার 40 জনের, ঠিক আছে। তো তার জন্য আমাদের যে প্রোগ্রামটি লিখতে হবে, চলেন এবার আমরা ওই আসল যে প্রোগ্রামটি করতে চাইছিলাম ওখানে চলে যাই। তো প্রোগ্রামের শুরুতে আমি হচ্ছে ইন্ট একটা ভেরিয়েবল নিলাম, এখানে নেওয়ার পর ইন ডাটা টাইপ নিব এবং ডাটা টাইপের এখানে ফার্স্ট এফটি ফার্স্ট মার্কসের মধ্যে আমি কি করব, ইন্ডেক্স 40 দিয়ে দিব। এই যে ইন্ডেক্স 40 আমি এখানে দিয়ে দিলাম, তাহলে কত হবে, এখানে 40 জন স্টুডেন্টের সব মার্কগুলো আমি এখানে নিয়ে নিব। তারপরে কি হবে দেখেন, এখানে 40 জন স্টুডেন্টের যত মান আছে সব এখানে বসবে। দেন হচ্ছে আমাদের এখানে ইন্ট দেন st সেকেন্ড মার্কসের জন্য marks মার্কস, সেকেন্ড মার্কসের জন্য আমি নিব হচ্ছে ধরেন 40 স্টুডেন্টের জন্য নিব। তারপর আর থার্ড স্টুডেন্ট বা ফাইনালের জন্য ফাইনাল মার্কসের জন্য কত নিতে হবে, 40। হ্যাঁ, এই যে আমি এখন এখানে টোটাল মার্ক একটা স্টুডেন্টের প্রথম সাময়িকী কত পাইছে, দ্বিতীয় সাময়িকী কত পাইছে, তৃতীয় সাময়িকী কত পাইছে, টোটাল মার্কসটা আমি কি করতে পারবো, এখান থেকে নিতে পারবো। তো আমি একটু কোডটি মিনিমাইজ করে আমি মার্কস গুলো লিখে নিচ্ছি। একজন স্টুডেন্ট প্রথম সাময়িকী যেটা পাইছে সেটা হলো এখানে 83 এবং দ্বিতীয় সাময়িকী পাইছে 86 এবং তৃতীয় সাময়িক বা ফাইনালে সে পেয়েছে 87। তো এভাবে সেই সেকেন্ড স্টুডেন্টের জন্য আমি বের করেছি, সেকেন্ড স্টুডেন্টের জন্য 3টাই বের করেছি এবং থার্ড স্টুডেন্টের জন্য 3টাই বের করেছি, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি। একটু যদি কোডটি রান করে আপনাদের দেখায় তাহলে আপনারা আউটপুটটা শুনে সুন্দরভাবে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে দেখেন আউটপুটটা অনেক সুন্দর করে দেখাইতেছে এখানে। তো এখানে আরেকটা আমি জিনিস ব্যবহার করেছি, সেটা হলো আপনাদের একটু দেখাই। হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করেছি, সেটা হলো এই যে দেখেন \t। তো এটার কাজ কি, এটা হচ্ছে স্পেস। আমি যদি এখানে আরেকটা \t দিই, ধরেন \t, আমি আরেকটা দিলাম, দিয়ে রান করে দিলাম। তো রান করে দিলে এই যে দেখতে পাবেন আপনারা অনেক সুন্দর করে দেখেন আরো একটা স্পেস। তো আমাদের এত স্পেস দরকার নাই, আমরা বোঝার সুবিধার্থে এবং জিনিসটা সুন্দরের স্বার্থে আমরা একটা ইউজ করব। ওকে, দেখেন মোটামুটি আপনারা শিখে নিলেন যে অ্যারে কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। অ্যারে ইন্ডেক্স বা কিভাবে কি করে আমরা দেখেন এখানে 40 জন স্টুডেন্টের প্রথম 40 জন স্টুডেন্টের প্রথম সাময়িকী যা পাইছে
40 জন স্টুডেন্ট দ্বিতীয় সাময়িকী যে মার্কস গুলো পাইছে এবং 40 জন স্টুডেন্ট তৃতীয় সাময়িকী যে মার্কস গুলো পাইছে সবগুলোর আমরা একটা মানে যোগফল নির্ণয় করতেছি, সে এভারেজ মানগুলো কত পাইছে আসলে। দেন এখানে ইন্টিজার ডাটা টাইপ ইউজ করেছি এবং ডাবল ডাটা টাইপের মধ্যে আমি টোটাল মার্কস লিখেছি, টোটাল মার্কস এটাতে আমি 40 দিয়ে দিয়েছি। তারপর একটা ফর লুপ চালাইছি, ফর লুপটা 0, i এর মান হচ্ছে 0 এবং i এর মান হচ্ছে যতক্ষণ পর্যন্ত চলবে 0 নম্বর ইন্ডেক্স থেকে একদম 39 নম্বর ইন্ডেক্সের আগ পর্যন্ত, ঠিক আছে, মানে 40 এর আগ পর্যন্ত চলবে। তারপর টোটাল যে মার্কসটা আমি এখানে একটা ফর লুপ চালাবো, ফর লুপের মধ্যে আমি এখানে টোটাল যে মার্কটা এটা ইজিক্যাল টু আমি চাচ্ছি এই যে এইটা ভাগ এইটা, মানে প্রথম সাময়িকের মানটার সাথে আমি 4.0 ভাগ দিয়ে দিব, দ্বিতীয় সাময়িকের মানের সাথে আমি 4.0 ভাগ দিয়ে দিব এবং ফাইনালের সাথে আমি 2.0 ভাগ দিয়ে দিব। আর লাস্টে আমি রেজাল্টের জন্য মানে টোটাল যে মার্কসটা এটা যোগ করে দিয়েছি, মানে বের করে দেওয়ার জন্য একটা প্রিন্ট করে দিয়েছি। ঠিক আছে, আপনারা এটা শিখে নিলেন, অ্যারে কাজগুলো শিখে নিলেন। ওকে, তো ইনশাল্লাহ আমার লেকচারটি এই পর্যন্ত থাকবে। আশা করি আমার টিউটোরিয়ালটি বা আমার ক্লাসটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেকেন্ড কোন টিউটোরিয়ালটি চাচ্ছেন আপনি বা কোন ক্লাসটি চাচ্ছেন এটা একটু কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, এবং বেশি বেশি শেয়ার করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ।